রাহুল গান্ধীর বোন প্রিয়াঙ্কা গান্ধীর মধ্যে অনেকে কিন্তু ইন্দিরা গান্ধীর ছায়া দেখতে পান। ইন্দিরা গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর দাদি, আর সেই প্রিয়াঙ্কা গান্ধীকে যদি আপনারা দেখেন, একেবারে ইন্দিরা গান্ধীর মতো তার হেয়ার স্টাইল থেকে শুরু করে তার একেবারে সবকিছু, কিন্তু তার শাড়ি পরার যে স্টাইল থেকে শুরু করে কথাবার্তা বলা প্রায় অনেকটাই কিন্তু মিলে যায় ইন্দিরা গান্ধীর সঙ্গে। প্রিয়াঙ্কা গান্ধীও কিন্তু যথেষ্ট জনপ্রিয় কংগ্রেসের মধ্যে এবং দেশের মধ্যে। রাহুল গান্ধী তার নেতৃত্বে, মূলত কংগ্রেসের নেতৃত্বে বিহারে যে ভোটার অধিকার যাত্রা হচ্ছে, সেই ভোটার অধিকার যাত্রাতে ইতিমধ্যে লক্ষ লক্ষ মানুষের জনসমাগম দেখা গেছে। তারা ভোট চুরি রুখতে, ভোটের অধিকার প্রয়োগ করতেই কিন্তু এই যাত্রা করছেন বলে তাদের দাবি। কিন্তু একদিক থেকে যখন রাহুল গান্ধী ঝড় তুলছিলেন বিহারে, অন্যদিক থেকে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী তিনিও কিন্তু এসে যোগ দিলেন রাহুল গান্ধী অর্থাৎ তার দাদার সঙ্গে। এবারে ব্যাপারটা কি হয়েছে বুঝতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন সেই ভিডিও। লক্ষ লক্ষ মানুষ তো রাহুল গান্ধীর যে এই যে জনসংযোগ, এই জনযাত্রা, সেখানে তো তারা আসছিলেন ভোটার অধিকার যাত্রায়। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী যোগ দেওয়াতে একেবারে বিহার রীতিমতো স্তব্ধ হয়ে পড়েছে। যদিও বিহারের কোনো একটি জায়গায় এই মানে আপনার আজকে 10 দিন, মানে 10তম দিন আজকে এই যাত্রা চলছে। এই যাত্রা 1 তারিখ পর্যন্ত সম্ভবত চলবে। আগামী 1 তারিখ ইন্ডিয়া জোটের যে সমস্ত সঙ্গীরা রয়েছে প্রায় সবাইকেই নিয়েই ভোটার অধিকার যাত্রা, এবং তার ফাইনাল আপনার বিহারের যে রাজধানী পাটনা, সেখানে কিন্তু তাদের এক বিশাল জনসভা হতে চলেছে। অনেকেই বলছেন এই জনসভাতে 50 লক্ষ থেকে 1 কোটি মানুষ হতে পারেন। শুধুমাত্র কংগ্রেসের সমর্থক, লালু প্রসাদের দলের সমর্থক, বামপন্থী দলের সমর্থক, আঞ্চলিক দলের সমর্থক নয়, সেদিন কিন্তু লক্ষ লক্ষ বিজেপির কর্মী সমর্থকরা, লক্ষ লক্ষ আপনার ওই নীতিশ কুমারের দলের কর্মী বা সমর্থকরা, তারাও কিন্তু রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, এদিকে ইন্ডিয়া জোটের স্টালিন থেকে শুরু করে ওদিকে যারা যারা রয়েছেন আর কি, এক কথায় লালু প্রসাদ যাদব থেকে শুরু করে সবাইকে দেখার জন্য, সবার বক্তব্য শোনার জন্য, সবার বার্তা শোনার জন্য কিন্তু তারা সবাই আসবেন। অর্থাৎ একদিক থেকে রাহুল গান্ধী একটা চাপ সৃষ্টি তিনি করছিলেন। বেশ কয়েক বছর ধরে আপনারা দেখেছেন ভারত জোড়ো যাত্রা, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার কিলোমিটার রাহুল গান্ধী হাঁটলেন। বড় বড় চুল, দাড়ি, গোঁফ, বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, ঠান্ডার মধ্যে, ঝড়ের মধ্যে তিনি কিন্তু রাস্তা দিয়ে হাঁটলেন। তারপরে ভারত জোড়ো ন্যায় যাত্রা তিনি করলেন। এবারে তিনি বিহারে করছেন ভোটার অধিকার যাত্রা। তিনি যে স্লোগান মূলত দিচ্ছেন যে ভোট চোর গদি ছোর, একেবারে নাম করে বিজেপিকে বলছেন যে বিজেপি নাকি ভোট চুরি করেই এই নির্বাচনে জিতেছে। ভোট চোর গদি ছোর, ভোট চোর গদি ছোর, ভোট চোর গদি ছোর, এই লাগাতার যে চাপ সৃষ্টি করা হচ্ছে রাহুল গান্ধী বা কংগ্রেস দলের পক্ষ থেকে। প্রিয়াঙ্কা গান্ধীকে সাংসদ করে পার্লামেন্টে নিয়ে গিয়ে কংগ্রেস কিন্তু মাস্টার স্ট্রোক দিয়েছে। কংগ্রেসের কাছে যে যে অস্ত্রগুলো আছে, যে যে শক্তিগুলো আছে, সব শক্তি কিন্তু প্রয়োগ করছে বিজেপিকে হারানোর জন্য, আরএসএস কে হারানোর জন্য, বিহার রাজ্য দখল নেওয়ার জন্য। বিহারের দীর্ঘদিন কিন্তু আপনারা জানেন যে লালু প্রসাদ যাদবের দল ক্ষমতায় ছিল, তারপর নীতিশ কুমার বিহারে ক্ষমতায় আসার পর অনেক কাজ করেছেন। তিনি শিক্ষিত মানুষ, কিন্তু ইদানিংকালে তিনি যেভাবে পাল্টি মারছেন, একবার ইন্ডিয়া জোট, একবার এনডিএ জোট, একবার বিজেপি, একবার অবিজেপি, একবার লালু, একবার বিজেপি, এই যে বারবার তিনি ক্ষমতার লোভে বলুন বা তার আর কি সমস্যার কারণে বলতে পারবো না, নীতিশ কুমার আমি বললাম যে ক্ষমতায় আসার পর তিনি বিহারে মদ বন্ধ করে দিয়েছেন। মদ বন্ধ করে দেওয়াতে গরিব ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, ছাতুওয়ালা, সবজিওয়ালা, সাধারণ যে গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, যারা কম দামের যে মদ বা চুল্লু খেত, সেগুলো কিন্তু তারা খাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ তারা পাচ্ছেই না সেখানে। এবং আমি যেটা শুনলাম যে অনলাইনে নাকি যারা ধনী ব্যক্তি, তারা অনলাইনের মাধ্যমে দামি দামি মদগুলো কিনতে পাচ্ছেন। কিন্তু একটা মানুষ যিনি দিনে 200 টাকা, 100 টাকা বা 500 টাকা রোজগার করেন, তার পক্ষে একটা 500-1000 টাকার মদ খাওয়া সম্ভব নয়। সে কারণে বিহারে সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরেছে, মহিলারা শান্তি পেয়েছে, মহিলাদের মধ্যে একটা মানে তাদের মধ্যে কি বলবো, একটা শান্তি বা সেই পরিবারে একটা শান্তি ফিরে এসছে। কিন্তু রাস্তাঘাটও অনেক ভালো হয়েছে, কর্মসংস্থানেরও ব্যবস্থা তিনি করার চেষ্টা করেছেন। কিন্তু বিহারে, সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি বেরোজগারি বিহারের মধ্যে। পশ্চিমবাংলাতে বেরোজগারি আছে, উত্তরপ্রদেশে আছে, কিন্তু বিহারের মানুষ সব থেকে বেশি, আপনারা দেখবেন আপনার এলাকায় দেখবেন ছাতু বিক্রি করে, ফুচকা বিক্রি করে, ওই যে লেপ, গদি, বালিশ এগুলো তৈরি করে, এই ধরনের কাজগুলো আপনারা দেখবেন। কলকাতায় ট্যাক্সি চালায়। এটা শুধু কলকাতা বা পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষ জুড়ে যদি আপনারা চোখ রাখেন দেখতে পাবেন সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক, সব থেকে বেশি
মানে কর্মহীন যুবকরা কাজ করতে বা বিভিন্ন রাজ্যে কিন্তু তারা গিয়ে থাকেন। অর্থাৎ এই কারণেই কিন্তু যারা নীতিশ কুমারকে ভোট দিয়েছিল, যারা বিজেপিকে সমর্থন করেছিল, তারাও চাইছে একটা পরিবর্তন। আমরা যখন পাবলিক ওপিনিয়ন করতে গেলাম বিহারে, সেখানে কিন্তু অনেকেই বলছে যে আমরা বললাম রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী, তারা বলছে না নরেন্দ্র মোদী। আপনারা কি চাইছেন, এবারে কি নীতিশ কুমার এবং আপনার মোদির যে জুটি সেটা কি ক্ষমতায় আসবে নাকি একটা পরিবর্তন? তারা বলছে না, আমরা পরিবর্তন চাই। কারণ তারা নীতিশ কুমারের উপরে ভরসা হারিয়েছেন। নীতিশ কুমার যেভাবে বারবার দল পরিবর্তন করেছেন, তারা ভরসা হারিয়েছেন। আর বিহারের মানুষের একটা বড় অংশ আমাদের বাংলার মতো অত্যন্ত সেকুলার। তারা বাংলা, বিহার, উড়িষ্যা একটা সময় তো একসঙ্গে ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিহারের মানুষ অত্যন্ত সেকুলার, ধর্মনিরপেক্ষ। ওই আপনার কাজী নজরুলের যে কবিতা, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, বা মোরা এক বৃন্তে দুটি বা চারটি যাই কুসুম হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ঈসাই বৌদ্ধ কালো ফর্সা হিন্দিভাষী বাংলাভাষী উর্দুভাষী হিন্দিভাষী ইংলিশভাষী সবাই একসঙ্গে, মালায়ালাম বলুন, যে যে ভাষা আছে, আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে বাঁচবো। বিহারবাসীর মধ্যেও কিন্তু একটা বিষয় রয়েছে, যদিও বিহারের মধ্যে একটা জাতপাতের ব্যাপার রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ধান্দায়, তাদের চক্রান্তে তারা জাতপাতের একটা খেলা বিহারে কিন্তু খেলেন। এবারে কিন্তু যেভাবে রাহুল গান্ধীর নেতৃত্বে এবং প্রিয়াঙ্কা গান্ধীও তিনি চলে এলেন, শোনা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী দুদিন থাকবেন, এবং মুখ্যমন্ত্রী স্ট্যালিন তিনিও আসবেন। আপনার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তিনি এসছেন, কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পেয়েছি। এবং আমরা যেটা জানতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসেরও কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী বা গুরুত্বপূর্ণ একজন কেউ 1 তারিখে যে ইন্ডিয়া জোটের যে সমাবেশ বিহারে রয়েছে সেখানে তারা যাবেন। অর্থাৎ খুব তাৎপর্যপূর্ণভাবে কিন্তু দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এনডিএ জোট তাদের উপর একটা চাপ সৃষ্টি করেছে। রাহুল গান্ধী তো পরিষ্কার করে প্রত্যেকটা জনসভাতেই প্রায় বলছেন যে প্রায় 20-25টার উপরে সিট তারা ভোট চুরি করে জিতেছে, এত বড় অভিযোগ করছেন। রাহুল গান্ধী বলছেন যে ভোট চুরি করে প্রধানমন্ত্রী মোদী তিনি প্রধানমন্ত্রী হয়েছেন, না হলে তিনি প্রধানমন্ত্রী থাকতেন না, হয়তো রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতেন বা অন্য কেউ প্রধানমন্ত্রী হতেন। কিন্তু সেই জায়গা থেকে আপনারা ভাবুন যে এখনো পর্যন্ত এই যে ভোট চুরির অভিযোগ কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে বা ইন্ডিয়া জোটের পক্ষ থেকে করে, তারা বলছে ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর, ভোট চোর গদি চোর। এই যে স্লোগানে বিহার উত্তাল হয়ে পড়েছে এই মুহূর্তে। আপনারা যদি বিহারের রাহুল গান্ধী বা কংগ্রেসের পেজ খোলেন, ফেসবুক খোলেন, গদি মিডিয়াতে এগুলো দেখতে পাবেন না। এখন গদি মিডিয়া এখন বিজেপি মিডিয়াতে পরিণত হয়েছে, গদি মিডিয়া এখন মোদি মিডিয়াতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী রাজনৈতিক দলগুলি ভারতবর্ষে। অর্থাৎ তাদের কথা বাদ দিন, পেপার পত্রিকাতে ওই ভিতরের পেজে একটা খবর, মানে ফার্স্ট পেজে পুরো একটা বড় খবর হওয়া উচিত, সেগুলো কিন্তু হচ্ছে না। লক্ষ লক্ষ মানুষের জনসমাগম। এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে বেশি জনপ্রিয় নেতা যদি কেউ থাকেন বর্তমানে, তিনি কিন্তু রাহুল গান্ধী। ভাবুন না, বিহারে তো কংগ্রেসের তেমন বিশাল সিট নেই, অনেক মানে ব্যাপকভাবে ক্ষমতায় নেই, তাদের তেমনভাবে কিছুই নেই, কয়েকটা এমএলএ আছে মাত্র। তারপরেও রাহুল গান্ধীকে দেখার জন্য মানুষ কেন এত ভিড় করছে? আমরা যখন কাটিহারে গেছিলাম কভার করতে বিহারে, আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে, তো সেখানে কভার করতে গিয়ে যখন আমরা দেখলাম যে সাধারণ মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে, আমরা তাদেরকে প্রশ্ন করলাম যে আপনি কোন দল করেন? আমি বিজেপি করি। আপনি? আরজেডি। আপনি? যে আমি নীতিশ কুমার, কেউ লালু, কেউ আঞ্চলিক দল, কেউ কোনো রাজনৈতিক দল করে না। কেন দাঁড়িয়ে আছেন তাহলে? আজকের এই মিছিল তো নীতিশ কুমার যাচ্ছে না, এই মিছিলে তো আজকে নরেন্দ্র মোদী যাচ্ছে না। তারা বললো আমরা রাহুল গান্ধীকে দেখতে এসেছি। কেন? না, রাহুল গান্ধীজি তো দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। ভাবতে পারছেন মানুষের মধ্যে কি আগ্রহ? অর্থাৎ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীর যে জুটি, একটা সময় ছিল রাহুল গান্ধী একা ছিলেন গান্ধী পরিবার থেকে, সোনিয়া গান্ধী ছিলেন যদিও তার বয়স হয়েছে, এখন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর জুটি। অন্যদিক থেকে ইন্ডিয়া জোট যেভাবে তারা লড়াই করছেন, যেভাবে বিহার নির্বাচনের আগে তারা একটা প্লাবন একটা তাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি, জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু যথেষ্ট চাপে ফেলেছে বিজেপিকে, যথেষ্ট চাপে ফেলেছে নীতিশ কুমারকে। নীতিশ কুমার তো দেখলাম গতকাল নিউজ চ্যানেলগুলো বিহারে তিনি অসুস্থ হয়ে গেছেন। এখন শারীরিক কারণে অসুস্থ হয়েছেন নাকি টেনশনে অসুস্থ হয়ে গেছেন সেটা আমি বলতে পারবো না, আমার কাছে খবর নেই। কিন্তু এই যে জনপ্রিয়তা এবং এই যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীদের যে একসঙ্গে মানুষের মাঝে চলে যাওয়া, রাহুল গান্ধীর বাবাকে খুন করা হয়েছিল, রাহুল গান্ধীর দাদি ঠাকুমাকে খুন করা হয়েছিল, ইন্দিরা গান্ধীকে, মহাত্মা গান্ধীকে খুন করা হয়েছিল, তারপরেও রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধীরা কোনো বুলেট প্রুফ গাড়ি ছাড়াই
জনগণের মাঝে হুট খোলা গাড়িতে তারা প্রকাশ্যে হাত নাড়ছেন, এভাবে হাত নাড়ছেন, মানুষের মাঝে পৌঁছে যাচ্ছেন। এই জনপ্রিয়তা, এই যে তাদের যেভাবে মানুষের মাঝে, মানুষের মধ্যে জনপ্লাবন, জনস্রোত তৈরি হয়েছে, এটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে বিহারে একটা কিছু হতে চলেছে, একটা দুর্ঘটনা কিন্তু বিহারে ঘটতে চলেছে। যদি খুব ভুল আমি না করে থাকি, যা বুঝেছি সেখান থেকে কিন্তু আমার এটাই মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিওটি দেখবেন, আমাদের পেজটি অবশ্যই লাইক করে রাখবেন এবং ফলো করে রাখবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।